অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। যাকে তাকে পথ চিনে দিতে নেই, পথ চেনা হয়ে গেলে সে আপনার পথে কাঁটা বিছে দিবে। কি ভাবছো? হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর? ধৈর্য ধরো, অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। যারা আমাকে সাহায্য করেনি, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করায় আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সফলতার গল্প বলো না, কারণ তা থেকে তুমি বার্তা পাবে। ব্যর্থতার গল্প করো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু সময় বেশি লাগতে পারে। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। কারণ ব্যর্থতাই নয়, মানুষ হিংসা করে সফলতায়। একা দাঁড়ানোর সাহস রাখুন, পৃথিবী জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। সব সমস্যার 3টি সমাধান আছে, মেনে নাও, বদলে যাও, না হলে ছেড়ে দাও। তুমি যদি হাল ছেড়ে না দাও, তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন। ধৈর্যহীন ব্যক্তির বর্তমান আর ভবিষ্যৎ বলে কিচ্ছু থাকে না। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। বিলাসিতা জীবন নয়, শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, ঠিক তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও কখনো আপনার হবে না। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। সত্যের পক্ষে দাঁড়াতে না পারলে অন্তত অন্যায়ের পক্ষে তালি বাজাবেন না। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের চামচামি করে। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম।